নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই বলি, যদি আপনি মহাভারতের এমনই গভীর গল্পগুলোর ফ্যান হয়ে থাকেন যা জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সঙ্গে বেল আইকনটিকে চাপুন যাতে প্রতিটি নতুন ভিডিওতে আপনার নোটিফিকেশন আসে। এইভাবে আমরা একসাথে মহাভারতের অমর কাহিনীগুলোকে আরও জীবন্ত করে তুলব, কারণ জ্ঞানের এই যাত্রায় আপনার সঙ্গী হওয়া আমার সৌভাগ্য। চলুন আজকের গল্পে ডুব দেই। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন কেন যুদ্ধ করতে ভয় পেয়েছিল? একটি গভীর অনুসন্ধান। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ এটি শুধু একটি যুদ্ধ নয়, এটি মানুষের মনের সেই যুদ্ধক্ষেত্র যেখানে ধর্ম, কর্তব্য, ভালোবাসা ও ভয়ের মধ্যে এক অদম্য সংঘর্ষ ঘটে। এই যুদ্ধের শুরুতেই আমরা দেখি পাণ্ডবদের মহান যোদ্ধা অর্জুন, যিনি গান্ডীবের তীরে অজেয় ছিলেন, হঠাৎ তার গান্ডীব নামিয়ে যুদ্ধ করতে অস্বীকার করেন। কেন? কি ছিল সেই ভয় যা একজন যোদ্ধাকে এমন দুর্বল করে দিয়েছিল? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোকে। পটভূমি: কুরুক্ষেত্রের সেই মুহূর্ত। কুরুক্ষেত্রের বিস্তীর্ণ মাঠে দুই বাহিনী সাজানো হয়েছে। একদিকে পাণ্ডবরা, অন্যদিকে কৌরবরা। শঙ্খর ধ্বনি, বাদ্যের আওয়াজে আকাশ কাঁপছে। অর্জুন তার সারথি কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমাকে সেই জায়গায় নিয়ে যাও যেখান থেকে আমি দুই বাহিনীর মাঝখান দেখতে পারি। কৃষ্ণ তখন তাকে নিয়ে যান। তখন অর্জুন দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন তার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, মামা শল্য, ভাই দুর্যোধন, এমনকি তার সৎ ভাই কর্ণও। এই দৃশ্য দেখে অর্জুনের হাত থেকে গান্ডীব পড়ে যায়। তিনি বললেন, অর্জুন, উভ পণ্ডিতং পশ্যতং পাপমেবা সেয়দম স্মান যথেতং জয়ম চ ন জয়ম চ ন চিতদিগ্ধ কিমুপায়তং গীত। শ্রীমদ্ ভগবদ্ গীতার অধ্যায় 1 শ্লোক 62। অর্থাৎ এই পণ্ডিতদের মধ্যে যুদ্ধ করে পাপ তো আমরাই তুলব, জয় করি না করি এতে কোনো লাভ নেই। আমরা কি করব তা বুঝতে পারছি না। ভয়ের মূল কারণ আত্মীয় স্বজনের প্রতি স্নেহ ও অহিংসার দ্বন্দ্ব। অর্জুনের ভয় ছিল না শারীরিক, তিনি তো যোদ্ধার যোদ্ধা। তার ভয় ছিল ধর্মীয় ও অনৈতিক দ্বন্দ্বের। কয়েকটি প্রধান কারণ: আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধের পাপ ভয়। আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধের পাপ ভয়। অর্জুন দেখলেন যাদের বিরুদ্ধে তিনি তীর ছুড়বেন তারা তার নিজের রক্তের সম্পর্কের লোক। পিতামহ ভীষ্ম, যিনি তাকে লালন করেছেন, গুরু দ্রোণ, যার কাছে শিক্ষা নিয়েছেন, ভাই বন্ধুরা, যাদের সাথে শৈশব কেটেছে। যুদ্ধ করে তিনি কি পিতৃহত্যা, গুরু হত্যার পাপ করবেন না? তিনি বললেন, এদের হত্যা করে আমি স্বর্গও লাভ করতে পারবো না। এটি ছিল স্নেহের বন্ধন এবং কুলধর্মের ভয়। অহিংসা ও কর্মফলের চিন্তা। অর্জুন ছিলেন একজন ধার্মিক যোদ্ধা। তিনি ভাবলেন, এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মরবে, এতে কি লাভ? আমরা রাজ্য ফিরে পেলেও এই রক্তপাতের দায় কে নেবে? এটি ছিল অহিংসার দর্শন এবং কর্মফলের ভয়। তিনি যুদ্ধ ত্যাগ করে ভিক্ষাটা করতে চাইলেন, কারণ তাতে কম পাপ। মানসিক দুর্বলতা ও মোহ। যুদ্ধের মুহূর্তে অর্জুনের মন দুর্বল হয়ে পড়ে।
তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে কৃষ্ণ, আমার গাত্র কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে। এটি ছিল মোহর বন্ধন, যা সকল মানুষের মতো অর্জুনকেও আচ্ছন্ন করেছিল। মহাভারত দেখায় এমনকি সবচেয়ে শক্তিশালী মানুষও মানসিক যুদ্ধে হেরে যায়। কৃষ্ণের উপদেশ, ভগবদ গীতার জন্ম। এই ভয় দেখে কৃষ্ণ হাসেন না, বরং তার বিশ্বরূপ দেখিয়ে এবং গীতার 18 অধ্যায়ের মাধ্যমে অর্জুনকে জাগন। কৃষ্ণ বললেন, কর্তব্যপরায়ণতা, তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য যুদ্ধ করা, না করলে তুমি পাপী হবে। শ্লোক 31-32 ভগবদ্গীতা থেকে নেয়া। আত্মা অবিনশ্বর, শরীর নশ্বর, আত্মা নয়, তাই হত্যার ভয় করো না। শ্লোক 19-20। নিষ্কাম কর্ম, ফলের জন্য নয়, কর্তব্যের জন্য কর্ম করো, তাহলে মোহ নেই। শ্লোক 47 ভগবদ্গীতা থেকে নেওয়া হয়েছে। অর্জুনের এই ভয়ই গীতাকে জন্ম দিয়েছে, যা আজও বিশ্বের সবচেয়ে বড় দর্শন গ্রন্থ। এটি শেখায় ভয়কে জয় করতে হলে আত্মজ্ঞান দরকার। আজকের শিক্ষা, আমাদের জীবনে অর্জুনের ছায়া। আজকের দুনিয়ায় আমরাও তো অর্জুনের মতো কখনো কর্মের ভয়ে পিছিয়ে যাই। চাকরি ছাড়া, সম্পর্ক ভাঙা, সিদ্ধান্ত নেয়া। কুরুক্ষেত্র আমাদের বলে, ভয়কে স্বীকার করো, কিন্তু তাকে জয় করো। কর্তব্য পালন করো, মোহ ছাড়ো। যদি আপনি ভগবদ্গীতার বাণীগুলি শুনতে চান, তাহলে ওপরের আই বটনে ক্লিক করে শ্রীমদ্ ভগবদ্গীতার বাণীগুলি শুনতে পারেন। সবিস্তারে আমি গীতার বাণীগুলিকে বর্ণিত করেছি, ভাগ করে বলেছি, আপনারা চাইলে দেখতে পারেন। বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো কমেন্টে বলুন। অর্জুনের ভয়ের কোন অংশটি আপনার সাথে মিলে যায়? লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে মহাভারতের আরও অমর কাহিনীতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। রাধে রাধে।